তামিল সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র, কোটি ভক্তের হৃদয়ের নায়ক এবং বর্তমানে রাজনৈতিক অঙ্গনের এক উদীয়মান নেতা। হ্যাঁ, আমি বলছিলাম থালাপতি বিজয়ের কথা, যাকে তামিলনাড়ুর মানুষ শুধু অভিনেতা হিসেবে নয়, বরং পরিবারের আপনজনের মতো ভালোবাসে। গ্রাম থেকে শহর, শিশু থেকে বৃদ্ধ, প্রতিটি স্তরের মানুষের হৃদয়ে বিজয় আজ এক অটল আসন গড়ে নিয়েছে। বর্তমান সময়ে তার জনপ্রিয়তা সত্যিই অতুলনীয়। তামিলনাড়ুর প্রতিটি প্রান্তে ছড়িয়ে রয়েছে তার জন্য অগাধ ভালোবাসা এবং ভক্তদের অশেষ অনুগত্য। সেই কারণেই আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব তামিলের হিরো থালাপতি বিজয়ের আসল পরিচয়, তার যাত্রাপথ এবং অন্য পরিচয়ের সব গুরুত্বপূর্ণ তথ্য। থালাপতি বিজয়ের জন্ম হয় 1974 সালের 22শে জুন। ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাই শহরে তার জন্ম। তার আসল নাম হলো জোসেফ বিজয় চন্দ্রশেখর। বর্তমানে তার বয়স 51 বছর। তার বাবা এস এ চন্দ্রশেখর একজন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, আর মা শোভা চন্দ্রশেখর একজন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার ও গীতিকার। বিজয় শৈশবে চেন্নাইয়ের ঘোড়াম্বকামির ফাতেমা স্কুলে এবং পরে বীরুগম্বকামের ভালালুক স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে লৌলা কলেজে ভিজুয়াল কমিউনিকেশন নিয়ে ডিগ্রি অর্জন করেন। তবে অভিনয়ের প্রতি গভীর টান তাকে সিনেমার জগতে স্থায়ী করে তোলে। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র 10 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে তার পিতার চলচ্চিত্রে প্রথম সিনেমায় অভিনয় করেন তিনি। 1984 সালে ভেত্রি সিনেমায় তার প্রথম উপস্থিতি ঘটে। এরপর 1992 সালে মাত্র 18 বছর বয়সে নালাইয়া থেরপু ছবির মাধ্যমে নায়ক চরিত্রে অভিষেক হয় তার। তবে আসল সাফল্য আসে 1996 সালের পূব উনাকাঙ্গা সিনেমার মাধ্যমে। এই ছবি তাকে দক্ষিণ ভারতের ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। এই ছবির মাধ্যমে বিজয় থালাপতিকে মানুষ চিনতে শুরু করে। এভাবেই 1984 সাল থেকে 2024 সাল পর্যন্ত একাধিক ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। তার সুপারহিট সিনেমার তালিকায় রয়েছে থুপাক্কি, মেরসাল, মাস্টার, লিও সহ আরো বহু নাম। এই সিনেমাগুলো কেবল তাকে সুপারস্টারে পরিণত করেনি, বরং আন্তর্জাতিক পর্যায়েও তামিল সিনেমাকে জনপ্রিয় করেছে। অন্যদিকে তার আয়ের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। দক্ষিণী সিনেমার এই অভিনেতা প্রতি ছবিতে পারিশ্রমিক নেন 130 থেকে 200 কোটি রুপি। 2024 সালে তিনি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ছবির জন্য প্রায় 200 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন, যা বাংলাদেশি টাকায় 274 কোটি টাকা। ফোর্বস ম্যাগাজিন ও অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী বিজয়ের সম্পদের পরিমাণ আনুমানিক 600 কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি ব্যান্ডের বিজ্ঞাপন ও রিয়েল এস্টেট খাতেও তার বড় বিনিয়োগ রয়েছে। প্রথমে তিনি পরিচিত ছিলেন ইলাইয়া থালাপতি নামে, যার অর্থ তরুণ সেনাপতি। পরে কোটি ভক্তের ভালোবাসায় তিনি হয়ে ওঠেন থালাপতি বিজয়। 25শে আগস্ট 1999 সালে শ্রীলঙ্কান তামিল সঙ্গীতা স্বর্ণালিগমকে বিয়ে করেন বিজয় থালাপতি। তাদের দুটি সন্তান রয়েছে, একটি ছেলে সঞ্জয়, যে তার বাবার সাথে ভেট্টাই কারণে কিছুক্ষণের জন্য অভিনয় করেছিল, এবং একটি মেয়ে দিব্যে, যে তার বাবার থেরিতে অভিনয় করেছিল। বিজয় থালাপতি তার ক্যারিয়ারে বহুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। যুক্তরাজ্যের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোনয়ন থেকে শুরু করে তামিলনাড়ুর রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার, টেকুসেভ পুরস্কার, মাতৃভূমি চলচ্চিত্র পুরস্কার, এডিসন পুরস্কার, সব মিলে তিনি 39টি পুরস্কার এবং 69টি নমিনেশন পেয়েছেন। তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, বরং মানুষের হৃদয়ের কাছাকাছি একজন সত্যিকারের সমাজসেবীও। আলো ঝলমলে রূপালী পর্দার বাইরেও তিনি নিজের জীবনে এক বিশাল অংশ উৎসর্গ করেছেন মানবতার সেবায়। শিক্ষা বিস্তারে তিনি গড়ে তুলেছেন অসংখ্য উদ্যোগ, যেন দরিদ্র পরিবারের সন্তানরা অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি পেয়ে আলোর পথে এগিয়ে যেতে পারে। চিকিৎসার ক্ষেত্রে অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে তিনি বারবার প্রমাণ করেছেন সেলিব্রিটি আসল পরিচয় নয়, মানুষের প্রতি ভালোবাসাই তার সবথেকে বড় পরিচয়। তাই তামিলনাড়ুর মানুষের কথা চিন্তা করে 2009 সালে বিজয় থালাপতি তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল্লি ইয়াক্কাম চালু করেন। ফ্যান ক্লাব সংগঠনটি 2021 সালের অক্টোবরে তামিলনাড়ুর স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং 169টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের মধ্যে 115টিতে জয়লাভ করে।
কিন্তু থালাপতি বিজয়ের যাত্রা এখানেই থেমে নেই। দীর্ঘদিন ধরে তার ভক্তরা বিশ্বাস করে আসছে সমাজ পরিবর্তনের জন্য বড় ভূমিকা রাখতে হলে তাকে নির্বাচনে আসতেই হবে। সবশেষে 2024 সালের 2 ফেব্রুয়ারি তারিখে থালাপতি বিজয় ঘোষণা দেন তার নতুন রাজনৈতিক দল তামিলিগা বেত্রি কাজাগ্রাম অর্থাৎ টিবিকে। তিনি স্পষ্ট করে বলেন 2026 সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার দল অংশ নেবে। তার লক্ষ্য হলো একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং জনগণের কল্যাণ কেন্দ্রিক প্রশাসন গঠন করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে টিবিকে দলটি ভারতের অন্য রাজ্যেও সম্প্রসারিত হতে পারে ভবিষ্যতে। 2025 সালের 27শে সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে বিজয়ের এক সমাবেশে জনতার পদদলিত চাপাই 41 জন নিহত হন। পদদলিত হয়ে নিহতদের পরিবারের সদস্যদের জন্য 20 লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের পরিবারের জন্য 2 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন তিনি। 1 অক্টোবর তারিখে দলটি জানায়, এই পরিস্থিতিতে যেখানে আমরা আমাদের প্রিয়জনদের হারানোর জন্য বেদনা এবং সুখের মধ্যে আছি, তাই আমাদের দলের নেতার আগামী 2 সপ্তাহের জনসভার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। থালাপতি বিজয়ের জনপ্রিয়তা কেবল সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয়, তার ব্যক্তিত্ব, সরলতা আর মানুষের জন্য কাজ করার ইচ্ছাই তাকে আলাদা করে তুলেছে। তাই সামনে তার রাজনৈতিক পদক্ষেপ শুধু তামিলনাড়ু নয়, গোটা ভারতের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করতে পারে। হয়তো এই যাত্রা প্রমাণ করবে একজন শিশু শিল্পী থেকে শুরু হওয়া পথ চলা শেষ পর্যন্ত কোটি মানুষের নেতা হয়ে ওঠার মহাকাব্যিক গল্পের রূপ নেবে। তাই বিজয়ী থালাপতি সম্পর্কে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।